নমস্কার, আমি সৈকত দাস। আমি একজন এন্টারপ্রেনার এবং ট্রেনার। এই ইউটিউব চ্যানেল রবি সোলার সলিউশনসের মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে সহজভাবে বিদ্যুৎ আর সৌরশক্তির মৌলিক বিষয়গুলো বোঝা যায়। যারা শিক্ষার্থী, যারা টেকনিশিয়ান হতে চান অথবা যারা ঘরে বসে সোলার সিস্টেম ইনস্টল করতে আগ্রহী, তাদের জন্য এই চ্যানেল খুবই উপকারী হবে। আমি চেষ্টা করব প্রতিটি বিষয়কে সহজ ভাষায় বোঝাতে। চলুন বিদ্যুৎ আর সৌরজগতের এই যাত্রা একসাথে শুরু করি। সোলার সিস্টেম বুঝতে গেলে আগে বেসিক ইলেকট্রিসিটি বুঝতে হবে, কারণ ইলেকট্রিসিটির উপরই দাঁড়িয়ে আছে আমাদের এই সোলার পাওয়ার সিস্টেম। আর ইলেকট্রিসিটি বুঝতে গেলে আগে আমাদের ইলেকট্রিক চার্জ সম্বন্ধে জানতে হবে। তাই আজকে আমাদের এই এপিসোডটা হবে ইলেকট্রিক চার্জ আর ইলেকট্রিসিটির উপর। ধন্যবাদ। তাহলে ইলেকট্রিক চার্জ কাকে বলে? ইলেকট্রিক চার্জ হলো পদার্থের একটি মৌলিক ধর্ম, যার কারণে পদার্থ কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে বল অনুভব করে। ইলেকট্রিক চার্জ এমনই একটি মৌলিক একক যা সমস্ত বৈদ্যুতিক ঘটনাগুলোর জন্য দায়ী। ইলেকট্রিক চার্জ দুই ধরনের, আর সেটা বুঝতে গেলে আপনাদের অ্যাটম সম্বন্ধে জানতে হবে। অ্যাটমকে পরমাণু বলা হয় বাংলায়। অ্যাটম বা পরমাণু কি? অ্যাটম বা পরমাণু পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক। ম্যাটার কি? ম্যাটার হলো পদার্থ যা ভর বহন করে এবং যা স্থান দখল করে থাকে। মানে ম্যাটার হলো যার ভর আছে এবং স্থান দখল করে। যেমন জল, বাতাস, লোহা, গাছ, মানুষের শরীর, এই সবই হলো ম্যাটার, পদার্থ। অ্যাটমের মধ্যে কি থাকে? অ্যাটমের মধ্যে থাকে ইলেকট্রন আর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন পজিটিভ চার্জ বহন করে, যা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, যা পরমাণুর নিউক্লিয়াসের কক্ষপথে ঘোরে। এই ইলেকট্রনই বৈদ্যুতিক প্রবাহের তৈরি করে। এই ইলেকট্রনই ইলেকট্রিক কারেন্ট তৈরি করে। নিউট্রন নিউট্রাল, নিরপেক্ষ। এটি কোনো চার্জ বহন করে না, এটি কোনো ইলেকট্রিক চার্জ বহন করে না। তাহলে ইলেকট্রিক চার্জ দুই ধরনের, একটা পজিটিভ চার্জ ধনাত্মক, একটা নেগেটিভ চার্জ ঋণাত্মক। অপোজিট চার্জ আকর্ষণ করে, নেগেটিভ চার্জ যদি একই নেগেটিভ চার্জ হয় বিকর্ষণ করে, বা যদি একই পজিটিভ চার্জ হয় বিকর্ষণ করে একে অপরকে। তাহলে পজিটিভ চার্জ হলো প্রোটন আর নেগেটিভ চার্জ হলো ইলেকট্রন। বিপরীত চার্জ মানে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, আর একই চার্জ একে অপরকে বিকর্ষণ করে। একই চার্জ বলতে নেগেটিভ বিকর্ষণ করে বা রিপেল করে। আকর্ষণ করার ইংলিশ হলো অ্যাট্রাক্ট। তাহলে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে,
আর একই চার্জ রিপেল করে। তাহলে কতগুলো পরমাণু নিয়ে তৈরি হয় ম্যাটার, আর কতগুলো চার্জ যুক্ত কণা নিয়ে তৈরি হয় অ্যাটম। এই চার্জ, প্রোটন বা ইলেকট্রন দিয়েই ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। তাহলে বিদ্যুৎ তখনই ঘটে বা বিদ্যুৎ তখনই উৎপন্ন হয় যখন ইলেকট্রিক চার্জ চলাচল করে। এটি একটি ওপেন সার্কিট। আমি এখানে সুইচ দেওয়া নেই, সুইচটা ওঠানো ছিল, আমি এবার সুইচ দিলাম, এবার এটা ক্লোজ সার্কিট হলো। এবার এখানে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল শুরু করবে যখন আমরা ইলেকট্রিক চার্জ চলাচল করতে থাকবে। তাহলে মুভমেন্ট অফ ইলেকট্রিক চার্জ ইকুয়াল টু ইলেকট্রিসিটি। বিদ্যুৎ তখনই উৎপন্ন হয় যখন ইলেকট্রিক চার্জ চলাচল করে। একটি কন্ডাক্টর, যেমন তামার তার, কন্ডাক্টর সোনার হতে পারে, রূপোর হতে পারে, আয়রনের হতে পারে, বা তামার হতে পারে। এখানে আমরা বলছি তামার তার, যার মাধ্যমে বিশেষভাবে ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। এই প্রবাহকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট অথবা বিদ্যুৎ প্রবাহ। তাহলে ইউনিট অফ ইলেকট্রিক চার্জ is কুলম্ব। ইউনিট অফ ইলেকট্রিক চার্জ হলো কুলম্ব। ইউনিট অফ ইলেকট্রিক চার্জ হলো কুলম্ব। তাহলে 1 কুলম্ব হচ্ছে 6.242 ইন্টু 10⁻18 ইলেকট্রনস। ওয়ান কুলম্ব, এটা ইকুয়াল টু না বলে আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি। 1 কুলম্ব is equal to approximately 6.242 into 10⁻18 electrons. তাহলে বোঝা গেল ইলেকট্রিক চার্জ কি। মুভমেন্ট অফ ইলেকট্রিক চার্জই হলো ইলেকট্রিসিটি। বিদ্যুৎ তখনই উৎপন্ন হয় যখন ইলেকট্রিক চার্জ চলাচল করে। এই ইলেকট্রিক চার্জকে কনজার্ভ করা যায়, কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এই ইলেকট্রিক চার্জ ট্রান্সফারেবল, এটি একটি বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার করা যায়। ইলেকট্রিক চার্জ স্থায়ী অবস্থায় থাকে তখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি হয়। ইলেকট্রিক চার্জ যখন চলাচল বা মোশন অবস্থায় থাকে তখন কারেন্ট ইলেকট্রিসিটি বলা হয়। ইলেকট্রিক চার্জ যখন স্থায়ী অবস্থায় থাকে তখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হয়, আমি বললাম। যেমন রাবিং আ বেলুন অন হেয়ার। ইলেকট্রিক চার্জ যখন চলাচল অবস্থায় থাকে, মানে মোশন অবস্থায় থাকে, তখন কারেন্ট ইলেকট্রিসিটি বলা হয়। তখন এই বাল্বটা জ্বলে উঠবে, লাইটিং আপ অফ দ্য বাল্ব। তাহলে ইলেকট্রিসিটি কি? ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা তড়িৎ হলো একটি প্রাকৃতিক শক্তি যা
ইলেকট্রিক চার্জের প্রবাহের মাধ্যমে সৃষ্টি হয়। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা তড়িৎ হলো একটি প্রাকৃতিক শক্তি যা ইলেকট্রিক চার্জ প্রবাহের মাধ্যমে সৃষ্টি হয়। এই ইলেকট্রিক চার্জ দুটি বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় যখন আমরা ইলেকট্রিক সার্কিট নিয়ে কাজ করি। আমার আজ থেকে ইউটিউব জার্নি শুরু হয়েছে। আজকে এই ভিডিওটা আমার প্রথম ভিডিও। তা আজকে আমরা বুঝলাম ইলেকট্রিক চার্জ ও ইলেকট্রিসিটি। তা আমার বোঝানো যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।